ক্রীড়াঙ্গনের দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যতিব্যস্ত সময় পার করছেন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চারদিকে যখন পরিবর্তনের হাওয়া, তখন দেশের ক্রিকেট বোর্ড নিয়েও আগ্রহটা কম না। আর বিসিবি যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই কিছুটা ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হচ্ছে সরকারকে। সোমবার দেশের 52টি ফেডারেশনের কর্তাদের সাথে বৈঠকে বসেন আমিনুল হক, যেখানে প্রতিটি ফেডারেশনের সমস্যার কথা আলাদাভাবে শুনেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। এদিন বিসিবির তরফ থেকে সভায় অংশ নেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। নতুন প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এত ফেডারেশন কর্তাদের ভিড়ে প্রতিমন্ত্রীকে সব কথা বলতে পারেনি ক্রিকেট বোর্ড, তাই ছোট পরিসরে খোলামেলা আলোচনায় বসতে চায় বিসিবি। উনি একজন খেলোয়াড় মানুষ, উনি অত্যন্ত চমৎকারভাবে সভা শুরু করেছেন। তার ভিশনশিপ আমাদের বলেছে এবং এটা খুবই বাইরের কিছু না। আমাদের অনেক মাঠ দরকার, যে মাঠগুলো হেল্প করবেন উনি। আমি আমার তরফ থেকে বলেছি যে, প্রথম তো বললাম অভিনন্দন জানিয়েছি ক্রিকেট বোর্ড থেকে। সেকেন্ড বলেছি যে আমাদের এই ধরনের মিটিং আরও ছোট পরিসরে পাঁচটা ফেডারেশন যদি নিয়ে করে, তাহলে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো, যেটা আমাদের জন্য সবার জন্য ভালো হবে। যদিও ভেতরে ভেতরে বিসিবি পুনর্গঠন নিয়ে চলছে নানা তৎপরতা। আদালতের দ্বারস্থ হতে পারেন বিএনপিপন্থী সংগঠকরা, আবার বর্তমান বোর্ড পরিচালকরাও পদ টিকিয়ে রাখতে চালিয়ে যাচ্ছে নানা চেষ্টা আর তদবির। এদিকে বিসিবির গেল নির্বাচন থেকে শেষ মুহূর্তে নাম সরিয়ে নেয়া মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ মনে করেন, তাড়াহুড়ো না করে নতুন নির্বাচনকে ঢেলে সাজানো উচিত, যেখানে প্রাধান্য পাবে ক্রিকেটের স্বার্থ। আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, সেই জায়গা থেকে আমি বলবো, আমি হয়তোবা দেখেছি এখানে সঠিকভাবে হয় নাই, বাট এটা নিয়ে আমার ক্ষোভ নাই, বাট এটা নিয়ে আক্ষেপ আছে, যেটা হওয়া উচিত ছিল। এবং সেই জায়গাটা থেকে যদি সরকার সুন্দর পদক্ষেপ করে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করেন সময় মতন, এটা ওনাদের ব্যাপার। কারো ব্যক্তিগত কারো বিরুদ্ধে আমার কোনো কিছু নাই, বাট দ্য সিস্টেমটার ভিতরে আমার আক্ষেপ ছিল। আমি মনে করি আমাদের মন্ত্রী এসেছেন, উনি এটা দেখবেন, বাট এটাতে তাড়াহুড়ার বোধহয় কিছু নাই। এদিকে ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, বোর্ডের দায়িত্ব নিতে টাইগারদের সাবেক এক অধিনায়ককে গ্রিন সিগন্যাল দিয়েছে উপরমহল। তার হাত ধরেই পরিবর্তন আসতে পারে ভবিষ্যতের ক্রিকেট বোর্ডে। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।